যতদিন মা বাবার কাছে ছিলাম জীবনটা ছিল পুরোই অন্যরকম। না ছিল কোনো চিন্তা, না ছিল কোনো ক্যালকুলেশন, শুধুই ছিল খাওয়া দাওয়া আর ঘুম। এখন যত দিন যাচ্ছে বুঝতে পারছি আসলেই জীবনের মানেটা কী। বিয়ের পরে শুরু হলো এক অন্য জীবন, যাকে বলে সংসার জীবন। ভালো খারাপ দুটো নিয়েই কিন্তু আমাদের এই সংসার জীবন। এখন অর্থাৎ যত দিন যাচ্ছে তত এই সংসারটা কিন্তু আমার হয়ে উঠছে, একান্তই আমার নিজের সংসার। এখানে কি কিনবো, কি রাখবো, সমস্ত ডিসিশানই কিন্তু আমার। এখন খুব ভালো করেই বুঝতে পারি সংসারটা আসলেই কী। আসলেই সংসার হলো এমন এক দায়িত্ব যা কিনা আমাদের জীবনে ব্যালেন্স করা, ক্যালকুলেটিভ হওয়া, পাঞ্চুয়াল হওয়া, এ সমস্ত তো শেখায়। তার থেকেও বড় যেটা শেখায় সেটা হচ্ছে স্বাবলম্বী হওয়া। একবার যে এই সংসার জীবনে প্রবেশ করবে সে কিন্তু চাইলেও আর সময় অপচয় করতে পারবে না। জীবনে খুব কম সময় সে পাবে যেটা কিনা নিজের জন্য সে কাটাতে পারবে, আর সেটাই বোধহয় এখন আমার সাথেও হচ্ছে। একটা সময় ছিল যখন হাতে সামান্য কিছু টাকা পেলেও নিজের জন্য ভালো জুতো, নতুন জামা এ সমস্তর জন্য দৌড়াতাম, আর এখন সেই জামার বদলে চলে এসছে ভালো বেডশিট কেনা, আর সেই জুতোর বদলে চলে এসছে ভালো কিছু পছন্দের মতন ডোরম্যাট কেনা, অর্থাৎ সংসারের জিনিস কেনা। কোন জিনিসটা আমার ঘরকে আরও ভালো সুন্দর করে সাজাতে পারবে সেই সমস্ত চিন্তাভাবনা। আর নতুন জামা পছন্দ হলে সেটা অ্যাড টু কার্ট করে রাখি। আগে যেখানে 10টা কিনতাম তার জায়গায় এখন হয়তো 2টো কি বড় জোর 3টে কেনা হয়ে ওঠে। এই সংসার জীবন পালন করতে করতে কেমন যেন টুক করে বড় হয়ে উঠলাম। এই সংসার জীবনের সব থেকে ভালো জিনিসটা হলো যখনই কোনো প্রবলেমে পড়ি একটা মানুষকে পাই পাশে বসে, সেই প্রবলেমটা শুনবে, দুজনে মিলে সেই প্রবলেমটাকে নিয়ে ডিসকাস করার পরে যখনই কোনো ডিসিশান নিই ডিসিশানটা কিন্তু ভুল হয় না। এটাই হচ্ছে সংসার জীবনের সব থেকে বড় প্রাপ্তি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।